আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরাতুল মুলকের শুরুতে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বিশাল আসমান জমিন সব কিছু এবং সব জায়গায় একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এমন একজন সত্তা, তিনি হচ্ছেন সূচনাহীন অতীত, সীমাহীন শেষ। যিনি এমন একজন সত্তা, যিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে সকল কিছুর ক্ষমতার মালিক, এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করেছে। পৃথিবী যে এত বড়, এই পুরো পৃথিবী নিয়ে গবেষণা করলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টির তুলনায় আমরা মানুষরা কিছুই না। যেরকম আল্লাহ তাআলা বলছেন যে হাল আতা আলাল ইনসানি হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। একটা সময় মানুষের অস্তিত্ব বলতে কিছুই ছিল না, কিন্তু এখন আমরা পৃথিবীতে আসছি। আসার পর আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইছে। এখন যদি আমরা টাকা পয়সা অথবা একটা সম্পদ হয়ে গেছে নিজেকে অনেক বড় কিছু মনে করি, এটা একেবারে ভুল ধারণা। কারণ এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, যে সূর্য আমরা দেখতে পাই, ওই সূর্য এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আর যে সূর্য আমরা দেখতে পাই, যে পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় একটা সূর্য, ওই সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা। এইরকম অসংখ্য তারকারাজি আছে। তো মহাবিশ্বের তুলনায় আমাদের অস্তিত্ব নাই বললেই চলে, একবারে ছোট আমরা। তো প্রিয় ভাই সব, আসুন, যিনি সকল ক্ষমতার মালিক, আজকে মানুষরা দেখা যায়, এই যে ফজরের নামাজ পড়ে আসলাম, মসজিদে মাত্র উঠতে গেলে 2 কাতার মানুষ। প্রতিটা এলাকায় এইরকম। তো এই জন্য আমরা মুসলিম হিসেবে আমাদের সর্বপ্রথম যে কাজ, আমরা যে আল্লাহর গোলাম হিসেবে সর্বপ্রথম নিজেকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করতে হবে, অর্থাৎ নামাজ পড়তে হবে। মানুষ অসুস্থ হইলে আর নামাজ, রোজা অথবা ইবাদত করতে পারে না, কিংবা করলেও ওই রকম মজা পায় না। তো আসুন, আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ি। যিনি আমাদের রব, সূরাতুল মুলক